আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। অনুরাধাকে তোমাদের সাথে নতুন করে পরিচয় করিয়ে দেবার কিছু নেই। আজ থেকে ও বাবুর জায়গায়, বাবুর কাজ, বাবুর দায়িত্ব ওই সামলাবে। ওয়েলকাম ম্যাম। এর আগে আমি একজন নর্মাল স্টাফ হয়ে গতি বাংলায় ঢুকেছিলাম। আজ দেখো আমি গতি বাংলায় মালকিন হয়ে এসেছি। ভাগ্যর কি খেলা। তুমি আমাকে ছেড়ে চলে গেছো অর্ক, কিন্তু তুমি যাদের জন্য চলে গেছো তাদেরকে আমি ছাড়বো না। তোমার স্বপ্ন পূরণ আমি করব। এই গতি বাংলার উপরে সব থেকে বেশি অধিকার ছিল তোমার, কিন্তু সেটার থেকে তোমাকে বঞ্চিত রাখা হয়েছিল। এবার আমি সেই সব অধিকার তোমার হয়ে নেব। তোমাদের আরেকটা কথা বলার আছে। আবার কি বলবেন উনি? আমাদের সকলকে অনুরাধার ব্যাপারে একটু কেয়ারফুল থাকতে হবে, কারণ শি ইজ প্রেগনেন্ট। আমার বাবুর সন্তান আসছে। তোমরা সবাই ওর একটু খেয়াল রাখবে। ম্যাম আপনি কোনো চিন্তা করবেন না, আমরা অনুরাধা ম্যাডামের সমস্ত রকম খেয়াল রাখবো। আফটার অল উনি আমাদের অর্ক স্যারের স্ত্রী। না না, আমাকে নিয়ে তোমরা এত ব্যস্ত হয়ে না। আফটার অল আমরা সবাই এখানের এমপ্লয়। আমাদের সবাইকে একসাথে হয়ে গতি বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হবে। দেশের প্রত্যেকটা কর্নারে গতি বাংলাকে পৌঁছে দিতে হবে। দেখেছো তো, কোম্পানিতে জয়েন করতে না করতে আমাদের গতি বাংলাকে শীর্ষে নিয়ে যাওয়ার কথা ভাবছে। আমরা জানি তোমরা আমাদের সাথে আছো, তোমাদের নিয়ে আমাদের কোনো চিন্তাই নেই। তোমরা সবাই অনুরাধার খেয়াল রাখবে আর ওকে ওর কাজটা বুঝে নিতে সাহায্য করবে। চলো অনুরাধা। হ্যাঁ চলো। আয়। পম্পা আমার তুরুপের তাস। এবার আমি আমার পুরো খেলাটা ওকে দিয়েই খেলা। ও আমার দেখানোর পথে এক পা দুপা করে চলতে শুরু করে দিয়েছে। এবার মল্লিক বাড়ির লোকে বুঝবে কাঁটা দিয়ে কাঁটা তোলাকে কি বলে। আমার তুরুপের তাস হচ্ছে পম্পা। এই শোন বলছি, আমার তুরুপের তাসকে আমি একটা তো ফোন করতেই পারি। করা যেতেই পারে না? দাঁড়া, একটা সুরত করে ফোন করে কথা বলে কপাত করে রেখে দি। আচ্ছা তোমরা নিয়ে এটা একটু বোঝাও, আমি আসছি। এক্সকিউজ মি। হ্যাঁ হ্যালো, আপনি আমাকে কেন ফোন করছেন? বলবো না, আজ থেকে তুমি নতুন জীবন শুরু করলে তোমার মেজাজ শরীর কেমন আছে সেসব তোমাকে জানতে হবে নাকি? আমরা আমাদের লক্ষ্যের পিছনে চলতে শুরু করেছি। আমার একার দ্বারা এটা হতো না বাবা। আমি একদম কনফিডেন্ট তুমি আর কিছুদিনের মধ্যেই মল্লিক বাড়ির সমস্ত ক্ষমতা প্রতিপত্তি সব নিজের হাতে তুলে নিতে সক্ষম হবে। এই পৃথিবীতে তুমি সেটা পারবে, আর তুমি যখনই সেটা পারবে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যাব। তারপরে মল্লিক পরিবারের সবকিছু আমাদের হাতের মুঠোয়। দেখুন, আমি আপনাকে বিন্দু মাত্র বিশ্বাস করি না, তবে হ্যাঁ আপনি যেটা বলছেন তার সাথে আমি একমত। তাই আমি আপনার সাথে হাত মিলিয়ে আপনাকে সাহায্য করতে রাজি হয়েছিলাম। তবে হ্যাঁ, এইসবের বিনিময়ে আপনাকে আমার জন্য একটা কাজ করতে হবে। দেখুন, এই মুহূর্তে আপনার আর আমার শত্রু একই, টুম্পা। তাই আমাদের দুজনকে মিলে আমাদের শত্রুকে শেষ করে দিতে হবে।
সে আর বলতে, তুমি শুধুমাত্র দেখে যাও কি করে আমি আমার শত্রুর সব কিছু শেষ করি। চিন্তা করো না, আমাদের লোকজনেরা টুম্পার ওপর এখন সবসময় নজর রেখেছে। টুম্পা আমাদের কিচ্ছু করতে পারবে না। রাখছি। স্যার, টুম্পার পিছনে কেন লোক লাগিয়েছেন? পম্পা টুম্পা দুই বোন ঠিকই, কিন্তু পম্পা বোকা, মূর্খ। টুম্পা অন্যদিকে চালাক, বুদ্ধিমতী। তাই ওকে সব সময় চোখে রাখা আমাদের পক্ষে খুব ইম্পর্টেন্ট। আর এই কাজটা আমি খুব সহজেই করব। আমার এই লুকটা দেখে লোকে ভাববে আমি গঙ্গার মতো শুদ্ধ, কিন্তু এই লুকের আড়ালে আমি এখনো শোক নেচার। টুম্পাদি, এত চিন্তা করিস না, সবকিছু ঠিক হয়ে যাবে। এমনি এমনি কি আর চিন্তা করছি বাবলু? আমি তোকে বলেছিলাম না, কাকু থেমে থাকার লোক নয়। ওই তো নেহা এসে গেছে। নেহা, ছোট বৌদি, আমি ওই বাড়িতে তোমাকে অনেক মিস করেছি। আচ্ছা ছোট বৌদি, তুমি ওই বিষয়টা নিয়ে কিছু ভাবলে? হ্যাঁ নেহা, তুমি বলার পরে আমি আর বাবলু এখানে আসার সময় ব্যাপারটা নিয়ে আলোচনা করেছি, কিন্তু কিন্তু কোনো কারণই খুঁজে পাচ্ছি না। আচ্ছা ছোট বৌদি, বড় বৌদি আর বাবার মধ্যে কোনো যোগাযোগ নেই তো? না না, এটা সম্ভব নয় নেহা। দেখো, ও আমার নিজের দিদি। আমি খুব ভালো করেই জানি যে ও কোনোদিনও কাকুকে ক্ষমা করতে পারবে না। ছোট বৌদি, তুমি হয়তো ভুলে যাচ্ছ আমার বাবা কতটা ভয়ঙ্কর। আমার বাবা করতে পারে না এমন কোনো কাজ নেই কিন্তু। হ্যাঁ, সে তুমি ঠিকই বলেছো, আমিও জানি নেহা। কিন্তু এখন কি করা উচিত? আমি তো সেটা বুঝতে পারছি না বাবলু। ছোট বৌদি, আমি না দাদার সঙ্গে এই বিষয়টা নিয়ে কথা বলেছিলাম, কিন্তু দাদা না এই বিষয়টার উপর সেরকম গুরুত্ব দিল না। আমার না একটা কথা মনে হচ্ছে। কি? টুম্পাদি একবার আবির স্যারের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলুক। ঠিক বলেছো ছোট বৌদি, বাবলু কিন্তু একদম ঠিক কথা বলছে। তুমি না দাদাকে একবার ফোন করো, দরকার পড়লে দাদার সঙ্গে দেখা করো। আজ বড় বৌদি গতি বাংলায় গেছে, আর গতি বাংলায় যাওয়ার পেছনে বড় বৌদির কোনো উদ্দেশ্য নেই তো? ছোট বৌদি দেখো, দাদার সঙ্গে কথা বলাটা তোমার খুব দরকার। এটাই হয়তো আমাদের শেষ দেখা, এর পরে আর হয়তো আমাদের কোনোদিনও দেখা হবে না। কিন্তু আমি আবির বাবুকে কি করে ফোন করব? না না, আমি আবির বাবুকে ফোন করতে পারবো না, এটা উচিত হবে না। ছোট বৌদি, তুমি কেন বুঝতে পারছো না দাদার সঙ্গে এই মুহূর্তে তোমার কথা বলাটা কতটা জরুরি? ছোট বৌদি, দাদা আমার বলা কথার উপর গুরুত্ব না দিল তোমার বলা কথা একবার হলেও ভেবে দেখবে। টুম্পাদি, তুই আর কিছু ভাবিস না, নেহা কিন্তু একদম ঠিক কথাই বলছে। দেখ, আমি নিজেও জানি এই বিষয়টা নিয়ে আবির বাবুর সঙ্গে কথা বলাটা খুব দরকার, কিন্তু বিশ্বাস কর, আমাদের মধ্যে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, এরপর আমি আবির বাবুকে ফোন করব কি করে? আবির বাবুকে ফোন করাটা কি আমার পক্ষে ঠিক হবে? ছোট বৌদি প্লিজ। টুম্পাদি, তুই একবার ফোনটা কর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আবির বাবুকে ফোন করতে হবে। আমিও চাই এবার থেকে যা হবে আমি আবির বাবুকে জানিয়ে করব। ভুল একবারই হয়েছে, আর নয়। আমি সবটাই দেখলাম ভালো, কিন্তু এটা বেটারমেন্টের জন্য আমার কিছু সাজেশনস আছে। মা, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি কিছু আইডিয়া বলতে পারি। নিশ্চয়ই, এই প্রজেক্টটা তো এখন থেকে তোমাকেই দেখতে হবে। সুতরাং বেটারমেন্টের জন্য যদি তোমার কোনো রকম সাজেশন থাকে আমরা নিশ্চয়ই ভাববো।
থ্যাংক ইউ আমাকে এতটা ভরসা করার জন্য। এক্সকিউজ মি, আমার একটা ইম্পর্টেন্ট কল আসছে। হ্যাঁ টুম্পা বলো। আবির বাবু, আপনি একবার আমার সঙ্গে দেখা করতে পারবে? কেন টুম্পা, কিছু হয়েছে তোমার? আবির বাবু, আপনি আমাকে নিয়ে আজও ভাবেন? না না আবির বাবু, আমি একদম ঠিক আছি। আসলে একটা ব্যাপার নিয়ে আপনার সঙ্গে আলোচনা করাটা খুব দরকার। কি ব্যাপার টুম্পা বলো। আবির বাবু, আপনি কি একবার আমার সঙ্গে দেখা করতে পারবেন? আসলে দেখা করে আলোচনা করাটা খুব দরকার। একবার আপনাকে না জানিয়ে আমি অনেক বড় ভুল করেছি, আর সেটার জন্য আমরা অনেক কিছু হারিয়েছি। আমি চাই না যে এই একই ভুল আমি দ্বিতীয়বার করি। তাই আমি এখন থেকে যাই করব আপনাকে জানিয়ে করব, আর সেটা আমাদের পরিবারের জন্যই ভালো হবে। আচ্ছা ঠিক আছে, কখন কোথায় আসতে হবে বলো। পার্কে অপেক্ষা করছি। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। টুম্পাকে তো আসছি বলে দিলাম, কিন্তু এখন আমি এখান থেকে বেরোবো কি করে? ঠিক আছে, এসো তোমরা। বলছি মা, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আমাকে এক্ষুনি বেরোতে হবে। আমি কিছুক্ষণ পরেই ফিরে আসবো। এমন কি দরকারি কাজ আছে আবিরের যে মিটিং এর মধ্যেখানে বেরিয়ে যাচ্ছে? কোথায় যাচ্ছে ও? তাড়াতাড়ি আসিস, সাবধানে যাস। আবির, বলছিলাম মা কি তোমার জন্য অপেক্ষা করবে না বাড়ি চলে যাবেন? এই না না না, আমাকে বরং বাড়িতে ছেড়ে দিয়ে যা। কিন্তু মাকে বাড়ি ছাড়তে গেলে তো দেরি হয়ে যাবে। মা, তুমি বাড়ি ফিরবে কেন? আমি তো কিছুক্ষণ পরেই চলে আসবো, তারপর আমরা সবাই একসাথে চলে যাব। আর দেখো, আমার অনুরাধার প্রথম দিন আজকে অফিসে, ওর শরীরটাও খারাপ। এইভাবে ওকে একা ছেড়ে দেওয়াটা ঠিক হবে না। একদম ঠিক। না না না, ঠিক আছে ঠিক আছে, তুই বরং তাড়াতাড়ি ফিরে আয়, তারপর আমরা একসঙ্গেই বাড়ি যাব। ঠিক আছে, আসছি। আবিরা তো তাড়াহুড়ো করে কোথায় গেল? জানবোটা কি করে?